আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সর্বশেষ আপডেট, বিশেষ করে মেডিকেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়ার কলিং ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করছেন। তাই আপনাদের মনে অনেক প্রশ্ন, কলিং ভিসা কবে শুরু হবে? মেডিকেল এখন করা যাবে কিনা? এজেন্সিতে টাকা দিলে ঝুঁকি আছে কিনা? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো ভিডিওতেই গুরুত্বপূর্ণ তথ্য আছে। আর যারা নতুন করে আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি। মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমান অবস্থা। প্রথমেই আসি মূল কথায়। মালয়েশিয়ার কলিং ভিসা আসলে কবে নাগাদ শুরু হতে পারে? অনেকে আমাদের কাছে মেডিকেল নিয়ে জানতে চান, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য কলিং ভিসা নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি। যতটুকু আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, এখনও পর্যন্ত মালয়েশিয়া থেকে অফিসিয়ালি ভিসা, মেডিকেল বা প্রসেসিং শুরু করার কোনো নোটিশ আসেনি। আপনারা জানেন, মালয়েশিয়াতে যেতে হলে ধাপে ধাপে এই প্রসেসগুলো হয়। 1. প্রথমে ভিসা ওপেন, 2. তারপর মেডিকেল, 3. এরপর বাকি প্রসেসিং, সব শেষ করে বাংলাদেশ থেকে ফ্লাইট। যেহেতু এখনও ভিসাই অফিসিয়ালি ওপেন হয়নি, সেক্ষেত্রে মেডিকেল বা অন্য কিছু শুরু হওয়ার প্রশ্নই আসে না। যারা আগে থেকেই এজেন্সিতে টাকা দিয়েছেন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, ভাই আমরা তো আগেই এজেন্সিতে ফাইল এয়েছি, টাকা দিয়েছি, এখন কি হবে? দেখেন ফ্রেন্ডস, সত্যি কথা বলতে গেলে যেহেতু এখনও কলিং ভিসা অফিসিয়ালি শুরু হয়নি, সেক্ষেত্রে আগে টাকা দেওয়া মোটেও নিরাপদ না। আমাদের পরামর্শ খুব ক্লিয়ার, অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কোনো এজেন্সিকে টাকা দেবেন না। আগে নিজে ভালোভাবে তথ্য যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। মেডিকেল সেন্টার নিয়ে আপডেট। অনেকে জানতে চান, ভাই কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করা যাবে? এখন পর্যন্ত এই বিষয়টাও কনফার্ম না, কারণ কলিং ভিসার জন্য যখন অফিসিয়াল এজেন্সি লিস্ট প্রকাশ হবে, তখনই বলা হবে কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করাতে হবে। তার আগে কোনো মেডিকেল করানো মানে রিস্ক নেওয়া। পিনআপ 2024 সালের কলিং ভিসার বাস্তব চিত্র। অনেকে হয়তো জানেন, 2024 সালের কলিং ভিসার আওতায় প্রায় 8,000 কর্মী যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা হল এখন পর্যন্ত হাতে গোনা কিছু কর্মীই যেতে পেরেছে। এখনও অনেক কর্মী অপেক্ষায় রয়েছেন। তাই বুঝতেই পারছেন, পুরো প্রসেসটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ। সবাই যাবে, কিন্তু একটু সময় লাগবে। এক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। সামনে কি হতে পারে? আমরা যেটা আশা করছি এবং যেটা শোনা যাচ্ছে, 2026 সালের মধ্যেই ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কলিং ভিসা আবার ওপেন হবে, কর্মী নেওয়া শুরু হবে। কারণ যদি কলিং ভিসা না খুলত, তাহলে মালয়েশিয়া কখনোই এজেন্সির লিস্ট সংগ্রহ করত না। অবৈধ কর্মীদের বৈধকরণ প্রসঙ্গ। অনেকে বলেন, ভাই আগে যারা অবৈধভাবে মালয়েশিয়ায় আছে তাদের বৈধ করা উচিত। এই কথাটা একদম সত্য, কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার অবৈধ কর্মীদের বৈধকরণের সুযোগ দেয়নি। তবে বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার বিষয়ে তারা আগ্রহ দেখিয়েছে, যদিও এখনও অফিসিয়াল আপডেট দেয়নি। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেও হয়তো সঠিক তথ্য পেতে একটু দেরি হচ্ছে। শেষ কথা ফ্রেন্ডস, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সঠিক এবং অফিসিয়াল আপডেট পেয়ে যাব, আর আমরা চেষ্টা করব সেই তথ্যগুলো সবার আগে আপনাদের জানিয়ে দিতে। যারা মালয়েশিয়া সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।